নেতাজিও জাতীয় কংগ্রেসের একজন সদস্য এবং নেতাজির পাশাপাশি জাতীয় কংগ্রেসও রাষ্ট্রগান বা ন্যাশনাল অ্যান্থিম বা জাতীয় সঙ্গীত হিসেবে বন্দে মাতরমকেই গাইছে। এই সময়টায় কংগ্রেসের কিছু সদস্যের মতামত ছিল যে বন্দে মাতরমকেই ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যদিকে আমরা দেখেছি যে কিছু মানুষের বক্তব্য ছিল যে না, যেহেতু বন্দে মাতরম একটা হিন্দু রিলিজিয়াস সং, সে কারণে কোনো ন্যাশনালিস্ট গ্যাদারিংয়ে এই গানটা ঠিক খাপ খাচ্ছে না। এই সমস্যায় জর্জরিত নেতাজি একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে পত্র লেখেন, চিঠি মারফত সমস্ত ব্যাপারটা জানান এবং তার পরামর্শ জানতে চান। আশ্চর্যের বিষয় যে রবীন্দ্রনাথও তিনি বলেছিলেন যে যেহেতু বন্দে মাতরম গানটার প্রথমটায় ধর্মের কোনো উল্লেখ নেই, তাই গানটা গাওয়া যেতে পারে, কিন্তু এটাও সত্যি কথা, কোনো ন্যাশনালিস্ট গ্যাদারিংয়ে গানটাকে ঠিক খাপ খাওয়ানো যায় না। এই সিদ্ধান্তের বিরোধিতা হয়েছিল, পরামর্শের বিরোধিতা হয়েছিল কংগ্রেসের ভেতরে, কিন্তু শত বিরোধিতা সত্ত্বেও নেতাজি সহ জাতীয় কংগ্রেস রবীন্দ্রনাথ ঠাকুরের এই পরামর্শকেই মেনে নেয়।